জলপরি মাতা বলেছেন জলের উপরে স্থলভাগের পাখিদের বনে নাকি একটা ডালিম গাছ আছে। ওই গাছের ডালিম খেলেই নাকি তোর শরীরের সব দাগ মিশে যাবে। তাহলে চলো মা, আমরা জলের উপরে যাই। এভাবে শরীরে দাগ নিয়ে থাকতে যে আমার একদমই ভালো লাগছে না। এরপর জলপরি তার কন্যাকে নিয়ে জলের উপরে চলে আসে। ওই তো পাখিদের বন দেখা যাচ্ছে, ওই বনে হয়তো ঔষধি ডালিম গাছটা পাওয়া যাবে। চল মা, আমরা পাখি রূপ ধরে ডালিম গাছের খোঁজে বেরিয়ে পড়ি। ওই তো তান্ত্রিককে পেয়েছি। তান্ত্রিককে জিজ্ঞেস করতে হবে যে ডালিম গাছটা কোথায় আছে। তান্ত্রিক বাবা, আমাকে একটু সাহায্য করুন না, আমরা যে বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছিস বল দেখি। এরপর জলপরি তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর তখনই সেই পথ দিয়ে ঈগল উড়ে যেতে তাদের সব কথা গাছের আড়াল থেকে শুনতে পায়। এই পাখিরা জলপরি, তাহলে তো এদের ধরে ফেলতেই হবে। এই বনের উত্তরের পাহাড়ের কাছে ওই ডালিম গাছ আছে। বনের কোনো পাখিদের সাহায্য নিয়ে সেখানে যাস, নয়তো পথ ভুলে অন্যদিকে যাবি। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাহলে আসি। এই যে জলপরি, দাঁড়াও 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 বলছি। মা মা, দাঁড়াও এখানে, ওই পাখিটা আমাদেরকে ডাকছে। এ কি পাখি, তুমি কিভাবে জানলে যে আমরা জলপরি? তান্ত্রিক আমাকে বলেছে, আর তোমাদের সাহায্য করার জন্যই তান্ত্রিক বাবাই আমাকে পাঠিয়েছে। তোমরা আমার পিছু পিছু এসো, আমি তোমাদের ওই ডালিম গাছের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর ঈগল জলপরীদের নিয়ে উড়তে থাকে, আর উড়তে উড়তে তারা জঙ্গলের ভিতরে একটা বেলুন বাড়ির কাছে চলে যায়। এই যে পাখি, আমাদের এখানে নিয়ে আসলে কেন? তান্ত্রিক তো পাহাড়ের কাছে যেতে বলেছে। ওই গাছটার মালিক এই বাড়িতে থাকে, তাই তো আগে মালিকের কাছে অনুমতি নিতে হবে, নয়তো ঔষধি ডালিম শরীরে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভিতরে গিয়ে অনুমতি নিয়ে এসো। কি ব্যাপার ঈগল, আজ কয়টা পাখিকে ধরে এনেছিস? পাখি নয় গো ডাইনি দিদি, জলপরীকে ধরে এনেছি। তারপর ঈগল ডাইনিকে সব কথা খুলে বলে। ভালোই করেছিস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। দুই জলপরীকে যদি পূর্ণিমার রাতে বলি দেই, তবে যে আমার শক্তি আরো বেড়ে যাবে। ডাইনি দিদি, জলপরীকে বন্দি করে ওর জাদু শক্তিগুলো তুমি কেড়ে নিও, নয়তো যে জাদু শক্তি দিয়ে আমার ক্ষতি করবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। এরপর ঈগল ডাইনিকে নিয়ে বাইরে চলে আসে, আর ডাইনি তার জাদু শক্তি দিয়ে জলপরীদের বন্দি করে আর তাদের আসল রূপে নিয়ে আসে। হে কি পাখি, তুমি মিথ্যে বলে আমাদের ডাইনির কাছে নিয়ে আসলে। কাজটা তুমি ঠিক করলে না, এর শাস্তি ঠিক একদিন তোমাকে পেতেই হবে। তোদেরকে তো ডাইনি পূর্ণিমার রাতে বলে দিবে, আর তুই বেঁচে না থাকলে কি করে আমাকে শাস্তি দিবি? ডাইনি দিদি, আমার পাওনাটা দিয়ে দাও তো, আমি এখন বাড়িতে চলে যাব। এই নে তোর পাওনা, এবার বাড়িতে গিয়ে আরো দুটো পাখির সন্ধান কর। মা, স্থলভাগের প্রাণীরা তো খুব খারাপ। আগে জানলে আমি কখনো স্থলে আসতাম না। আমার ডাক শরীর নিয়ে জলের নিচে সুখী থাকতাম। তবে কি আমাদের এই ডাইনির হাতে জীবন দিতে হবে? চিন্তা করিস না রে মা, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমরা ঠিক ডাইনির হাত থেকে রক্ষা পাবো। ও ঈগল দাদা, আমাকে এই বস্তাটা পিঠে তুলে দাও তো। এখন আমার হাতে সময় নেই রে টোনা, তুই অন্য পাখির কাছে তুলে নে। এই স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে রেখে আবার এক জায়গায় যেতে হবে। কি স্বর্ণ মুদ্রা? তুমি আবার স্বর্ণ মুদ্রা কোথায় পেলে? এই রে, আমি তো মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছি, এখন তাহলে কি বলি? কি হলো ঈগল দাদা, কিছু বলছো না কেন?
মানে তোকে মজা করে বলেছি স্বর্ণ মুদ্রার কথা। আসলে এই পুটলির ভিতরে কিছু টাকা আছে। আমি এখন যাই রে। এসব বলে ঈগল সেখান থেকে চলে যায় আর টুনি সেখানে চলে আসে। টোনা, বস্তায় আলু তুলেছো? হ্যাঁ টুনি, বেশ কিছুক্ষণ আগেই তুলেছি, কিন্তু বস্তাটা পিঠে উঠিয়ে দেওয়ার মতো কাউকে পাচ্ছি না বলে বসে আছি। ঈগল দাদাকে তো এই পথ দিয়ে যেতে দেখলাম। ঈগল দাদার কাছ থেকেই তো তুলে নিতে পারতে। সে কথা আর বলো না। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। মনে হচ্ছে ঈগল দাদা কারো বাড়িতে গিয়ে স্বর্ণমুদ্রা চুরি করে এনেছে। তুমি বাজারে যাও আর আমি ঈগলের বাড়ির পিছন থেকে শুনবো যে স্বর্ণমুদ্রার আসল রহস্যটা কি। হ্যাঁ টুনি, সেটাই করো। এমন চোর পাখিকে শাস্তি না দিলে বনের সব পাখির বাড়ি চুরি করবে। এরপর টুনি আলুর বস্তাটা টোনার পিঠে তুলে দেয় আর সেখান থেকে চলে যায়। ও মা, আজ এতগুলো স্বর্ণমুদ্রা ডাইনি দিয়েছে, কিন্তু ঈগল আজ এত বেশি স্বর্ণমুদ্রা দিয়েছে কেন? তুমি কি ডাইনিকে বেশি পাখি দিয়েছো? আরে না ইগলি, আজ তো ডাইনিকে দুটো জলপুরি ধরিয়ে দিয়েছি। এরপর ঈগল ইগলিকে সমস্ত ঘটনা খুলে বলে আর এদিকে ঈগলের ঘরের পিছনে লুকিয়ে থেকে টুনি তাদের সব কথা শুনে ফেলে। ও, এই ব্যাপার। শয়তান ঈগল, তোকে এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তবে আগে জলপরীদের মুক্ত করতে হবে, নয়তো ডাইনি যে জলপরীদের মেরেই ফেলবে। এসব বলে টুনি তাড়াতাড়ি করে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে সব কথা খুলে বলে। শয়তান ঈগল তো খুব খারাপ। আচ্ছা চল তাহলে ওই বেলুন বাড়িতে যাই। দেখো মা, ওই তান্ত্রিক বাবা এখানে এসেছে। তান্ত্রিক বাবা, আপনি মিথ্যে বলে আমাদের সাথে এভাবে অন্যায় করতে পারলেন? তোরা আমাকে ভুল বুঝিস না, আমি তোদের সত্যি বলেছিলাম, কিন্তু শয়তান ঈগল আমার নামে মিথ্যা বলে তোদের এখানে নিয়ে এসেছে, তাই তো তোদের মুক্ত করতে এসেছি। আমার হাত থেকে এদের মুক্ত করা এত সহজ নয়। নিজের জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা তান্ত্রিক। আমি চলে যেতে এখানে আসিনি, তোকে শেষ করতে এসেছি। এ কথা বলে তান্ত্রিক ডাইনিকে একটা বোতলে বন্দি করে ফেলে। এই, এই শয়তান তান্ত্রিক, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। চিৎকার করে কোনো লাভ নেই, তোর সব শক্তি যে শেষ করে ফেলেছি। টুনি, এখন ঈগল একটা পাখি নিয়ে এখানে আসছে, আমাদের সবাইকে এক্ষুনি বেলুন ঘরের ভেতরে লুকিয়ে পড়তে হবে, নয়তো ঈগল পালিয়ে যাবে। এই বাড়িতে একটা দিদি থাকে, আর ওই দিদি তোকে অনেকগুলো চকলেট দিবে। তাই নাকি আঙ্কেল? তাহলে ওই মাসিকে তাড়াতাড়ি চকলেট আনতে বললো। হ্যাঁ, বলছি। দিদি, দিদি, তাড়াতাড়ি বাহিরে এসো, পাশের বন থেকে আমি একটা ছোট্ট ছানাকে এনেছি। আগে তোকে চকলেট দেব, তারপর ওই ছানাকে দেব শয়তান ঈগল। মানে তোমরা সবাই এখানে কি করছো? সেটা তো তুই ভালো করে জানিস। তান্ত্রিক বাবা, এই পাখিকে কঠিন শাস্তি দিন। এরপর তান্ত্রিক জাদু দিয়ে ঈগলকে একটা সাপ বানিয়ে দেয়। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, দয়া করে আমার রূপ ফিরিয়ে দাও। সত্যি বলছি, আর কখনো কারোর সাথে এমন অন্যায় করব না। তোমার মতো খারাপ পাখিকে ক্ষমা করা যায় না। তুমি অনেক পাখিদের জীবন নিয়েছো, আজ আমাদের জন্য 3 জনের জীবন বেঁচে গেল। হ্যাঁ, আমি টাকার লোভে দূরের বন থেকে প্রতিদিন একটা করে পাখি এনে ডাইনিকে দিয়েছি, কিন্তু এখন থেকে এই কাজ আর করব না। তোর মতো খারাপ পাখি কোনো বিশ্বাস নেই। এখন এখান থেকে যাবি নাকি তোকে বোতলে বন্দি করব? না না, আমি চলে যাচ্ছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের সাহায্য না করলে হয়তো মরেই যেতাম। এবার আরেকটা সাহায্য করলে আমরা খুশি মনে জলে চলে যাব। হ্যাঁ জলপরি, অবশ্যই সাহায্য করব। তোমরা পাখি রূপ ধরে আমার পেছনে এসো। ছোট পাখি, তুমি আমার পিঠে ওঠো।
তোমাকে তোমাদের বনে পৌঁছে দিয়ে আসবো। আর একটা কথা মনে রেখো, কোনো অচেনা পাখি কোনো কিছুর লোভ দেখালে তার সাথে কোথাও যাবে না, কেমন? হ্যাঁ মাসি, আর কারোর সাথে এভাবে যাব না। দেখো মা, দেখো আমার শরীরের সব দাগ দূর হয়ে গেছে। চলো মা চলো, এখন আমরা পাখি রূপ ধরে আমাদের রাজ্যে চলে যাই। হ্যাঁ মা, চল। আর টুনি, এই সোনার থালাটা তোমার জন্য। তোমার উপর খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। এখন আমরা চলি। উফ বাবা, আজ শরীরটা বড্ড দুর্বল লাগছে, উঠতেই পারছি না। আজ এই শরীর নিয়ে কিভাবে খাবার খুঁজতে যাব, কিছুই তো বুঝতে পারছি না। টিয়ে, আজ কোন দিকে খাবার খুঁজতে যাব? দিদি, আমার মনে হয় কি আজ বনের উত্তর দিকে খাবার খুঁজতে যাওয়া ভালো হবে, কারণ বনের উত্তর দিকে পাখিরা বেশি যায় না খাবার খুঁজতে। ঠিক বলেছিস, চল তবে উত্তর দিকেই যাই। বিউটি পাড়া টিয়ে খাবার খোঁজার উদ্দেশ্যে টুনির বাড়ির সামন দিয়ে উঠতে থাকে। ঠিক তখনই টিয়ের চোখ যায় টুনির ঘরের দিকে। দিদি, টুনির ঘরের দরজা জানালা সব খোলা, মনে হয় টুনি এখনো খাবার খুঁজতে যায়নি। চলো টুনিকেও আমাদের সাথে নিয়ে যাই। বলছিস যখন, চল টুনির ঘরে যাই। কি ব্যাপার রে টুনি, খাবার খুঁজতে না গিয়ে এভাবে ঘাপটি মেরে ঘরে বসে আছিস কেন? খাবার খুঁজতে যাবি না নাকি রে? দিদি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, মাথা ঘুরছে, পেট ব্যথা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। টুনি, তোর শরীর খারাপের লক্ষণ শুনে তো মনে হচ্ছে তোর ডিম দেওয়ার সময় হয়েছে। তোর আজকে খাবার খুঁজতে না যাওয়াই ভালো। বিউটি দিদি ঠিকই বলেছে, তুই বিশ্রাম নে, আমরা চলি। চলো দিদি। কালু, ডিমে তা দিতে দিতে আমার ভীষণ ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। জলদি কিছু খাবার খুঁজে নিয়ে এসে দাও না গো, আমি যে আর ডিমে তা দিতে পারছি না। কণিকা, রোজ রোজ এভাবে খাবার খুঁজতে যেতে আমার আর ভালো লাগে না। এই ডিম থেকে ছানা বের হলে কিন্তু তুমি খাবার খুঁজে এনে আমাকে আর ছানাকে খাওয়াবে, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে কালু, তুমি যা বলবে তাই হবে। এবার তো খাবার নিয়ে এসে দাও। কালু কাক আর কিছু না বলে খাবার খুঁজতে বের হয়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে টুনি একটা ডিম দেয়। টুনি তার ডিমকে হাতে নিয়ে আদর করতে করতে বলে, আমার ডিম সোনা, মারে তোকে অনেক ভালোবাসি। তোর বাবা নেই তো কি হয়েছে, আমি তোকে মা বাবা দুজনের আদর ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখবো। টোনা, টোনা, এই দেখো তোমার আর আমার ডিম সোনা। আজ তুমি বেঁচে থাকলে অনেক আনন্দ হতো। আমাদের ডিম সোনাকে নিয়ে আমরা সুখী পরিবার হতে পারতাম। কেন টোনা, কেন কেন তুমি আমাদের একা করে চলে গেলে, কেন? টুনি এভাবে মনের দুঃখে কান্না করতেই থাকে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে টুনি বলতে থাকে, আরে আমি কাঁদছি কেন, আমার তো আজ আনন্দের দিন। যাই, আমার ডিম সোনাকে নিয়ে বনে সবাইকে দেখিয়ে আসি। টুনি এই বলেই তার ডিম নিয়ে বেরিয়ে পড়ে আর সবাইকে তার ডিম দেখাতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কণিকার ডিম থেকে একটা ছানা বেরিয়ে আসে। কালু, আমাদের ছেলে সন্তান ডিম থেকে বেরিয়েছে। আমাদের ছানার কি নাম রাখবে? আমাদের ছানার নাম কনক। আজ থেকে আমরা ওকে এই নামেই ডাকবো। দাও, ওকে আমার কাছে দাও। আজ থেকে ঘরের খাবার শেষ। আমার ছানারও আমার কাছে আসার সময় হয়েছে। আমার ছানা ডিম ফুটে আমার কাছে আসলে ভালোভাবে উঠতে না পারা পর্যন্ত তো ঘর থেকে বেরই হতে পারবো না। না, আর দেরি নয়, আজকে আমাকে একসাথে অনেক দিনের খাবার খুঁজে নিয়ে আসতে হবে। ডিম সোনা, তুই মন খারাপ করিস না। এই বলে টুনি ঘরে ডিমকে একা রেখে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। টুনি সারাদিন খুঁজে খুঁজে অনেক খাবার জোগাড় করে।
যা খাবার পেয়েছি তা দিয়ে 1 মাস কেটে যাবে। ডিম শোনার জন্য বড্ড মনটা ছটফট করছে। যাই বাবা, তাড়াতাড়ি বাড়িতে যাই। কালু, কনকের ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কিছু মিষ্টি ফল নিয়ে এসো, কনক খাবে। কণিকা, আমি খাবার খুঁজতে যেতে পারবো না, তুমি যাও কনকের জন্য খাবার নিয়ে এসো। তুমি কি ভুলে গিয়েছো ডিমে তা দিতে দিতে আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে। আমি সুস্থ না হওয়া পর্যন্ত খাবার খুঁজে আনতে পারবো না। আমিও পারবো না কণিকা। পারবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কনককে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। এই না না বউ, বাপের বাড়ি চলে যেও না, আমি এক্ষুনি কনক আর তোমার জন্য মিষ্টি ফল খুঁজে নিয়ে আসছি। এই বলে কালু কাক বেরিয়ে পড়ে। কালু এদিক ওদিক উড়ে মিষ্টি ফল খুঁজতে থাকে। ঠিক তখনই কালুর চোখ পড়ে টুনির উপর। এ আমি কি দেখছি, ছোট্ট টুনির কাছে এত শস্যদানা ফলমূল। টুনিকে দেখে ভালোই হলো, আমাকে কষ্ট করে আর খাবার খুঁজতে হবে না, টুনির খাবারগুলোই ছিনিয়ে নিব আমি। হা 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 হা। এই ছোট্ট টুনি, তোর কাছে এতগুলো খাবার কোত্থেকে এলো? তুই নিশ্চয়ই খাবারগুলো চুরি করেছিস তাই না? সত্যি করে বল, কার বাড়ি থেকে এতগুলো খাবার চুরি করেছিস? কি বলছো এসব কালু দাদা? আমি এগুলো চুরি করিনি। সেই সকাল থেকে অনেক কষ্টে খুঁজে খুঁজে আমি এগুলো সংগ্রহ করেছি, বুঝেছো? তার মানে তুই চুরি করিসনি? তবে চুরি কর আর না কর, তোর খাবারের উপর আমার নজর পড়েছে, এই খাবারগুলো আমাকে দিয়ে দে বলছি। কখনোই না, এই খাবার তোমাকে আমি কিছুতেই দিব না। তুই দে আর না দে, আমি ছিনিয়ে নিতে জানি। হা 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 হা। বলে কালু টুনির দিকে এগোতে থাকে আর টুনি খাবার নিয়ে পেছোতে থাকে। কালু দাদা, হ্যাঁ একদম আমার দিকে এগোবে না, ভালো হবে না কিন্তু। বলতে বলতে টুনি খাবারগুলো নিয়ে প্রাণপণ উঠতে থাকে। টুনিকে উঠতে দেখে কালু ও টুনিকে তাড়া করতে থাকে। টুনি দাঁড়া বলছি, দাঁড়া, খাবারগুলো আমাকে দে, নয়তো আমি ধরতে পারলে তোর 12টা বাজাবো। কালু দ্রুত উড়ে টুনির অনেকটা কাছে চলে আসে। এই দেখে টুনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। বাঁচাও আমাকে, কালুর হাত থেকে বাঁচাও, কেউ সাহায্য করো আমাকে, কেউ সাহায্য করো। টুনি আর কালুর কিছুটা দূরে একটা গাছের ডালে তোতা আর কবুতর বসেছিল। ওরা টুনির চিৎকার শুনে টুনিকে সাহায্য করার জন্য টুনির কাছে চলে আসে। টুনি বোন, কি হয়েছে তোর? এমন করে চিৎকার করছিস কেন? দাদা, এই কালু আমার খাবার ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে তাড়া করছে। কিরে কালু, টুনি যা বলছে তা কি সত্যি? অবশ্যই সত্যি টুনি, ভালো ভালো বলছি, খাবারগুলো আমাকে দিয়ে দে। তোর সাহস তো হেপি রে কালু, আমাদের সামনেই একটা মেয়ে পাখির কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে চাচ্ছিস? তোকে তো মজা দেখাতেই হয়। এই তো তা, ধর কালুকে। মারো, বেশি করে মারো, যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে পাখির খাবারের দিকে নজর না দেয়। তোতা আর কবুতর কালুকে মারতেই থাকে। কালু ওদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে পালাতে বলতে থাকে, টুনি মনে রাখিস, আমি এর প্রতিশোধ নিবই নিব। দাদারা, তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বনের কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। যা বোন, ঘরে যা। কি, ওই ছোট্ট টুনির এত বড় সাহস? কবুতর আর তোতাকে দিয়ে তোমাকে মার খাওয়ায়? আজ থেকে ওর উপর কঠোর নজর রাখবে, যেদিনই সুযোগ পাবে তোমাকে মারার প্রতিশোধ নেবে, এই আমি বলে দিলাম। যাও কালু, এখন বিশ্রাম করো, আমি দেখি কোনো খাবার পাই কিনা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির ডিম থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান বেরিয়ে আসে। আমার টুকি সোনা, মা তোকে অনেক অনেক ভালোবাসবো। ডিম থেকে ছানা বেরিয়েছে, এবার আমাকে একটা চালাকি করতেই হবে। জানো কণিকা, টুনির ছানা হয়েছে। আরে বাহ, এ তো অনেক ভালো খবর। এই সুযোগ টুনিকে একটা শাস্তি দিতেই হবে। হ্যাঁ কণিকা, শোনো, আমি একটা চালাকির ফোন দিয়ে এঁটেছি। টুনি ওর ছানাকে রেখে যখন খাবার খুঁজতে যাবে, আমি তখনই ঈগলের হাতে ওর ছানাকে তুলে দিব। কিন্তু কালু, তুমি যে বলেছিলে টুনি অনেক খাবার সংগ্রহ করে রেখেছে,
তাহলে ও খাবার খুঁজতে কেন যাবে? যাবে বউ যাবে, খাবার খুঁজতে ঠিকই যাবে, কারণ ওর ঘরে সংগ্রহ করে রাখা খাবার সব যে আমি চুরি করবো। তাও আবার আজ রাতেই। এভাবেই দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাত নেমে আসে। টুনি তার ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে কালু কাক টুনির ঘরে প্রবেশ করে আর টুনির সংগ্রহ করে রাখা সব খাবার চুরি করে নিজের বাড়িতে নিয়ে যায়। ও মা, কত খাবার! এই খাবার দিয়ে আমাদের বেশ কয়েকদিন কেটে যাবে। আমাদের আর কষ্ট করে কয়েকদিন খাবার খুঁজতে হবে না। কালু, খাবার তো চুরি করে আনলে, এবার কি করবে? এবার আমার চালাকির আসল চালটা চালবো, মানে কালকে ঈগল দাদার কাছে যাব। চলো, আর দেরি নয়, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। এ কি, ঘরে তো একটাও খাবার নেই। এত সব খাবার গেল কোথায়? হায় হায়, ঘরের জানালাও খোলা। তার মানে আমার সব খাবার চোর চুরি করেছে। চোর রে চোর, খাবার চুরি করার আর সময় পেলি না। আমার ছানা এখনো ঠিক মতো উঠতে পারে না, আর এই সময় আমার ঘরে আবার চুরি করা লাগে। এবার আমি কি করব? টুকি মা এখনো ঘুমিয়ে। এক কাজ করি, ও জেগে ওঠার আগে আমি খাবার খুঁজে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। টুনি তার ছানাকে ঘুমের মাঝে রেখে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কালু কাক কিছুটা দূর থেকে এই দৃশ্য দেখে বলে, বেরিয়েছে, চালাকি কাজে লেগেছে। এখন শুধু ঈগল দাদাকে ডেকে আনার পালা। ঈগল দাদা, ঈগল দাদা, তোমার জন্য একটা সুখবর এনেছি। সুখবর? আমার জন্য সুখবর? বল দেখি শুনি, কি সেই সুখবর? দাদা, টুনি বেশ নাদুস নুদুস একটা ছানা দিয়েছে, আর ওই ছানাকে ঘরে রেখে ও খাবার খুঁজতে বেরিয়েছে। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই ছানাকে তোমার ব্রেকফাস্ট বানিয়ে নাও। সত্যি বলছিস? তাহলে আমি এক্ষুনি যাব। টুনি, চালাকি করে তোর সংগ্রহে সব খাবার চুরি করেছি, যাতে তুই তোর ছানাকে রেখে বাহিরে বের হোস। আর এখন ঈগলকেও পাঠিয়েছি তোর ছানাকে খেতে। এবার বুঝবি ছোট টুনি, কালুর সাথে পাঙ্গা নেওয়ার মজা। কালুর বলা প্রত্যেকটা কথা টুনি শুনতে পায়। তার মানে সব চালাকি কালুর। ওদিকে ঈগল যাচ্ছে আমার ছানাকে খেতে। না না, ঈগলের আগে গিয়ে আমার ছানাকে বাঁচাতেই হবে। টুনি সেখান থেকে দ্রুত উঠতে থাকে তার বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর টুনি ঈগলের আগে তার বাড়িতে পৌঁছে যায় আর তার ছানাকে অক্ষত দেখে। আমার ছানা, আমার ছানা ঠিক আছে। হে বিধাতা, হাজার হাজার শুকরিয়া তোমার কাছে। কালু, আমাকে তোর চালাকির ফাঁদে ফেলতে চেয়েছিলি, তাই না? এবার দেখ তুই কিভাবে নিজেই নিজের চালাকির ফাঁদে ফেসে যাস। টুনি তার মেয়ের মতো একটা পাথরের মূর্তি এনে ঘরের মাঝে রেখে দেয়। কাজ হয়ে গেছে, চল মা, এখান থেকে আমরা পালিয়ে যাই। এই বলে টুনি তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঈগল টুনির ঘরে প্রবেশ করে আর টুনির ছানারূপী পাথরের মূর্তি দেখে খুশি মনে যেই না কামড় দেয়, তখনই তার সব দাঁত ভেঙে যায়। ও মা গো, ও বাবা গো, এ তো ছানা নয়, এ তো পাথরের মূর্তি। শয়তান কালু কাক, তুই আমাকে এভাবে ঠকালি, তোকে আজ আমি ছাড়বো না। ঈগল সেখান থেকে উড়ে কালুর কাছে চলে আসে। কালু ঈগলকে দেখে বলে, কি ব্যাপার দাদা, খেয়ে বেশ শান্তি পেয়েছো তাই না? শান্তি না ছাই, তোর জন্য আমার সমস্ত দাঁত ভেঙেছে। আজ আর তোর রেহাই নেই রে, রেহাই নেই। নয় হ্যাঁ, টুনির ছানা খেতে পারিনি তো কি হয়েছে, তোকে আজ আমি স্যুপ বানিয়ে খাবো। ওরে বাবা, কালু পালা রে পালা, বাঁচতে চাইলে পালা। এই বলে কালু উঠতে থাকে আর ঈগলও কালুকে তাড়া করতে থাকে। অন্যের জন্য চালাকির ফাঁদ পেতে সেই ফাঁদে আমিই পড়লাম। বেঁচে থাকলে আর কখনো অন্যের ক্ষতি চাইবো না। ঈগল দাদা, ক্ষমা করে দাও। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে উল্টো নিজেরই ক্ষতি হয়। তাই আমরা কখনো কারো ক্ষতি চাইবো না, সব সময় সবার ভালো চাইবো আর সবাইকে উপকার করব।
তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।